পীর কেবলা বসা আছেন। এক মুরিদে কয়, হুজুর আপনি একটু পন্থা বলে দেন কোন ব্যবসাটা করলে আমার হালাল কামাই করা হয়। মুরিদরা কিন্তু পীর সাহেবকে খুব মানে, কথা ঠিক না বে ঠিক? একে ফানাফি সাহেব বলা হয়, অর্থাৎ পীর বাবা যা বলবে এটা মাইনে নিবে। এমন কিছু মুরিদান আছে পীর বাবা এখন হক বলুক আর বাতিল বলুক এটা মাইনে নেওয়াই লাগবে, যেহেতু খাজা বাবা বলেছে, এটা না মানলে তো আমার পীরগিরি মুরিদগিরি থাকবে না। কিন্তু এই মুরিদটা ছিল বড় শক্ত আর মজবুত ইমানের মালিক। বলতেছে, হযরত আপনি একটু বলুন আমি কি ব্যবসা করলে আমার হালাল উপায়ে খানা কামাই হবে। বলতেছে, বাবা ঠিক আছে, তুমি কাগজের টুকরার মধ্যে কয়েকটা ব্যবসার নাম লিখে আমার কাছে দাও। সব কাগজের টুকরার মধ্যে কোনটার মধ্যে লিখতেছে এই আলুর ব্যবসা, কোনটার মধ্যে চালের ব্যবসা, কোনটার মধ্যে ডালের ব্যবসা, কোনটার মধ্যে হালাল ব্যবসার কথা লিখছে। বলে হালালটাও লেখো হারামটাও লেখো। বলে হারাম কি? বলে সিনেমার ব্যবসা, টিভির ব্যবসা, এরপরে এই ডাকাতির ব্যবসা, চুরির ব্যবসা, এটাও তো কামাই করার পথ। কি বলেন, কামাই করার পথ আছে না? বলে হুজুর ওগুলো লেখা কি? বলে লেখো। একখান কাগজ টান দিয়ে দেখে লেখা আছে ডাকাতি। কি লেখা আছে? পীর সাহেব চোখ বন্ধ করে কাবাজান আমি দেখতে পেলাম তোমার হালাল মাল ডাকাতির মধ্যে আছে। মুরিদ বলে, হুজুর আপনি যত কথাই বলেন না কেন, ডাকাতি তো আমার আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম ঘোষণা করেছেন, ডাকাত আমি দিতে পারবো না। হুজুর আপনি যত বড় পীর সাহেব হন না কেন, আমি পীরের কথা ওই সময় মানবো যে সময় আমার আল্লাহর হুকুমের খেলাফ না হয়। জোরে কান সুবহানাল্লাহ। হুজুর আমার পক্ষে সম্ভব না আপনার কথা মানা। বল ঠিক আছে, আমার দরবার থেকে চলে যাও। বাড়িতে যা ফিকির করতেছে, আচ্ছা আমার পীর সাহেব তো হক্কানি মানুষ, উনি বুজুর্গ মানুষ, উনি এই কথা কেমন করে বললেন আমার বুঝে আসতেছে না। পরের দিন আবার হুজুর একটু ভালো করে কন, কিসের ব্যবসা করুন? বলে আমি দেখতে পাচ্ছি ডাকাতির মধ্যে তোমার হালাল মাল রয়ে গেছে। 3 দিন ঘোরার পর পীর সাহেব একটু টেস্ট করার জন্য, হুজুর ঠিক আছে আমি ডাকাতির পেশায় বেছে নিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার জবাব দেওয়া লাগবে। বলে যাও। গ্যাংকে নাম লেখাইছে, বড় গ্যাং। নাম লেখানোর পরে প্রথম রজনীতি, প্রথম নাইটে সর্দার কয়, কেমন ডাকাত দেওয়ার জন্য এসেছো? বুকের পাটাটা কেমন শক্ত আর মজবুত, একটু পরীক্ষা করা দরকার, টেস্ট করা লাগবে না? ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষাতে অ্যালাউ হওয়া লাগবে, তারপরে তো ফাইনালের প্রশ্ন। টেস্টে যদি অ্যালাউ না হয় ফাইনালে কি চান্স পাবে? পাবে না। এই যে আজকে বিরাট ডাকাতি হয়ে যাচ্ছে, একটা ধনী মানুষ বড় পাইকার বড় একজন মার্চেন্টের চোখ বেঁধে এখানে আনা হয়েছে, তুমি একে এই বুকের মধ্যে ড্যাগার দিয়ে হত্যা করো। মুরিদ চিন্তা করতেছে, জীবনে কোনোদিন মানুষ খুন করলাম না, একটা তাজা মানুষের বুকের মধ্যে কেমন চুরি করে ছুরি চালায় দেই, পিচ্ছাপ কেমন করে আমারে বললো, আমার বোঝে আসে না। মনে মনে সংকল্প করে, আল্লাহ জীবনে মানুষ তো হত্যা করি নাই, হত্যা যদি করা লাগে ভালো মানুষটাকে হত্যা করব না। যেই সর্দার আমাকে নির্দেশ দিচ্ছে ওই সর্দারের বুকের উপর ছুরি চালায় দেব, যা করে আমার আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। বুক ভরে সাহস নিয়ে একটু ভয় করলাম, সর্দারের বুকে যখন ছুরি বসায় দিল, ফিনকি দিয়া রক্ত ছুটতেছে। সঙ্গী পঙ্গী যারা ছিল, অন্যান্য ডাকাত যারা ছিল, তারা চিন্তা করতেছে এ তো ডাকাত নয়, এসেছে মালিকুল মুত মানুষের সুরত ধারণ করে, চল আমরা যাই, ডাকাতি দেওয়ার কাম না। সব যখন ভাইগা পড়ছে তখন ধনী লোকটা থরথর করে কাঁপতেছে, ভয় কয়, ভাইজান আপনি কি আমারও মারবেন নাকি? মুরিদ বলে, না, ভালো মানুষকে মারার জন্য আমি ডাকাতি দেওয়ার জন্য আসি নাই। চোখের বান্ধন যখন খুলে দিল, ধনী লোকটা বুকের সাথে জোড়া জোড়া বলতেছে, ভাইজান আপনি কি সত্যি আমারে মারবেন না? বলে, না আমি তোমাকে মারবো না, ছেড়ে দিলাম, যাও তোমার মাল মাত্তা নেই, বাড়ির দিকে চলে যাও। ধনী লোকটা বলে, ভাইজান মরে গেলে তো মাল মাত্তা সবই এখানে পড়ে থাকতো, যত মাল এখানে আছে মুক্ত আমি তোমারে তো দিয়া দিলাম, তোমার যত মাল লাগে আমার বাড়িতে চলো, তোমারে বড় মাছ কেনার ব্যবসায়ী বানায় দেব। ধরে কান সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।